তো আজকে আমি আমার পছন্দের বিরিয়ানি রান্না করেছি। আর এটা আমার যেরকম রান্না করতেও ভালো লাগে আর এটা খেতেও আমার অনেক পছন্দ। বলতে গেলে আমার পছন্দের খাবারের তালিকায় বিরিয়ানিটা পড়ে। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি তো ভালো আছেন। তো আজকে কিন্তু গরুর মাংস দিয়ে বিরিয়ানিটা রান্না করেছি। আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর এই যে আমার ঘরে থাকা উপকরণ দিয়ে আমি আজকে বিরিয়ানি রান্না করব। এখানে যে দারচিনি, এলাচ, তেজপাতা দিয়ে দিলাম আর কিছু গোলমরিচ দিয়ে দিলাম। আর এই যে বেশ কিছুটা পেঁয়াজ কুচি দিচ্ছি। এখন এগুলা একটু ভাজা ভাজা করে নেব। আর এখানে যে 1 চা চামচ করে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। এখন এই যে ধুয়ে রাখা গরুর মাংস হাড় সহ হাফ কেজির মতো হবে বা আর একটু বেশিও হতে পারে। তারপর এই যে আমি আগে গরুর মাংস আর মশলাটা একটু ভাজা ভাজা করে নিচ্ছি। আর এখানে যে 1.5 চা চামচের মতো লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ দিলাম ধনে গুঁড়া, তারপর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আর এখানে কিন্তু আমি ধাপে ধাপে মশলাগুলো দেব। আর এখানে কিন্তু আর কোনো পানি আপাতত ইউজ করব না, কারণ হচ্ছে মানে মাংস থেকে পানি উঠবে। এখন এই যে ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখলাম। আর এখানে 1 চা চামচের মতো দিলাম বিরিয়ানি মশলা। আর এই বিরিয়ানি মশলাটা আমার নিজের বানানো মশলা। তো এখানে একটু পানি দিয়ে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য। এখন এই যে ঢাকনা দিয়ে এটা সিদ্ধ করে নেব। এখন ঢাকনা খুলে কিছুক্ষণ পরপর নাড়াচাড়া করতে হবে, না হলে নিচ দিয়ে লেগে যেতে পারে। তারপর এখানে একটু যে গরুর দুধ নিয়েছিলাম আর এই যে 1 পিস লেবুর টুকরা দিয়েছিলাম দুধের মধ্যে। যেহেতু টক দই ছিল না, টক দই থাকলে এটা দেওয়ার দরকার নাই। আর ঘরে মিষ্টি দই ছিল, সেটা দিয়ে দিলাম 2 চা চামচের মতো। এটা না দিলেও চলে, যেহেতু আমার ছিল তাই দিলাম। এটা না দিলেও চলবে, আর এটা যদি না থাকে তাহলে সামান্য পরিমাণ একটু চিনিও দিতে পারেন। এখন এই যে আবার একটু পানি দিয়ে আমি যে সিদ্ধ করে নিয়েছিলাম, তো আমার কিন্তু এটা প্রায় হয়ে গেছে। আমি এই যে নামানোর আগে মানে মাংসটা রান্না করার আগে একটু সামান্য পরিমাণে ভাজা জিরা গুঁড়া দিয়েছিলাম। আর কিন্তু এটা আমার সিদ্ধ করার দরকার নেই, এটা মানে মাংস রান্নাটা হয়ে গেছে এটা। আর এখন এই যে পোলার চালটা দিয়ে দিলাম। আর এখানে পোলাওর চালটা দিয়েছিলাম 4 কাপের মতো। আর এই যে এটা কিন্তু মাংসের সাথে একটু ভাজা ভাজা করে নেব। আর এখন কিন্তু আরেকটু মানে স্বাদ মতো লবণ অ্যাড করলাম। 3-4 মিনিটের মতো একটু ভেজে নেব এটা। আর এটা কিন্তু ভাজা শেষ। তারপর এই যে গরম পানি করা ছিল সেটা দিয়ে দিলাম। আর গরম পানিটা হচ্ছে আমি যদি 3 কাপ দিয়ে থাকি এখানে চাল, 3 বা 4 কাপ যেটাই মানে দিয়ে থাকি তার ডাবল পানি দিব এটা। আর এখন আমি কিছুটা শাহি জিরা দিয়ে দিলাম উপর দিয়ে। আর এই যে পানিটা কিন্তু একদম মানে শুকিয়ে যাচ্ছে। তো যখন এই পর্যায়ে আসবে তখন এই যে বেশ কিছুটা কাঁচামরিচ দিব আর কিছুটা কিশমিশ দিয়ে দিলাম। আর এখন দিলাম অল্প পরিমাণে কেওড়া জল। তো ঢাকনা দিয়ে আবার কিছুক্ষণ দমে রাখবো, এই যেমন 5 মিনিট।
তো 5 মিনিট পর ঢাকনা খুলে আরেকটু নাড়াচাড়া করে দিতে হবে। তারপর নাড়াচাড়া করে দিয়ে কিন্তু আবার ঢাকনা দিয়ে আমি ঢেকে দেব। তো আমি ঢাকনা দিয়ে আবার কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম। তো হয়ে গেল আমার পছন্দের বিরিয়ানি রান্না। আর এখন এই যে প্লেটে নিয়ে এখন এই যে মজা করে খাচ্ছি। তো এটা আমার অনেক পছন্দের একটা খাবার। এটা কিন্তু আমাকে প্রায় মানে রান্না করতে হয়। আর আমার হাতের বিরিয়ানি বাসার সবার অনেক অনেক পছন্দের। তো ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য।